লক্ষ্মীছাপি ধারাবাহিকের আজকের পর্ব ধারাবাহিকের শুরুতে আমরা দীপুদের বাড়িতে দেখতে পাই ড্রয়িং রুমে সবাই উপস্থিত, যেখানে ঝাঁপি বলে, আমি বর্ধমান ছেড়ে মামার বাড়িতে চলে যাব। ঝাঁপির কথা শুনে দীপ বলে, তুই গ্রামের আর 5টা মানুষের কথা শুনে নিজের গ্রামের মাটি ছেড়ে অন্যের জায়গায় কেন যাবি? এখানে তোর নিজের ক্যারিয়ার পড়ে আছে, সবেমাত্র একটা চাকরিতে জয়েন করেছিস। আমরা তো সবাই জানি তোর পরিবারের অবস্থা কেমন, তাহলে তুই কেন চলে যাবি? তখন ঝাঁপি বলে, আমি তোমার আর ইনকাদের মাঝে থাকতে চাই না। আমি থাকলে তোমাদের সংসারটা ঘেটে যাবে, সেটা আমি কখনোই চাই না। আমি চাই তুমি ইনকার সাথে ভালো থাকো। এটা বলেই ঝাঁপি তার মাকে বলে, মা তুমি এখান থেকে চলো, আমি আর এখানে থাকতে চাই না। তখন ঝাঁপির মা বলে, তুই অন্যের সংসার বাঁচাতে, অন্যকে ভালো দেখতে নিজের ভালো থাকাটাকে নষ্ট করে দিলি? একটা বারও নিজের কথা ভাবলি না? কিছুক্ষণ চুপ থাকার পরে দীপের বাবা দামোদর ঝাঁপির মাকে বলে, আসলে হঠাৎ করে বিয়ের কথাটা শোনাতে আমি খুব অবাক হয়ে গেছি। কি বলবো কিছুই বুঝতে পারছি না। তবে ঝাঁপিমা, তুই নিজে গা ছেড়ে কোথাও যাস না। আমি প্রসন্নের সাথে কথা বলে কোনো একটা রাস্তা ঠিক খুঁজে বের করব। দামোদরের কথা শুনে দীপের মা বলে, আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি। ঝাঁপি যেটা মনে করেছে ওটাই সঠিক সিদ্ধান্ত। তাছাড়া আমি এই বিয়েটা মানি না, আর কখনো মানবও না। পরবর্তীতে আমরা দেখতে পাই ক্ষীরগঞ্জ থেকে কিছু লোক আসে এবং দামোদরকে বলে, শুনলাম তোমার ছেলে আর প্রসন্নের মেয়ে বিয়ে হয়েছে, আর তোমরা নাকি সেটা মানছ না। সেটা তো আমরা এই গ্রামে কখনোই হতে দিতে পারি না। আজকে ক্ষীরগঞ্জে গ্রামের আরও লোক মিলে আমরা সভার আয়োজন করেছি, সেখানে তুমি তোমার ছেলেকে নিয়ে উপস্থিত থাকবে। এটা বলেই গ্রামের মোড়লগুলো ওখান থেকে চলে যায় এবং ইনকা বলে, উনারা কারা আর এই সভায় কি হবে? তখন দীপের মা বলে, উনারা গ্রামের মোড়ল, ওই সভায় উনারা যেটা সিদ্ধান্ত নিবে সেটাই আমাদের মেনে নিতে বাধ্য হতে হবে। এটাই এই গ্রামের নিয়ম। অন্যদিকে দীপের ঠাম্মি মনে মনে বলে, মা ছড়ার লক্ষ্মী, তুমি দেখো যেন সব কিছু ঠিকঠাক করে হয়। আমি তো ঠিক এটাই চেয়েছিলাম, ঝাঁপি আমাদের বাড়িতে বউ হয়ে আসুক। পরের পার্টে আমরা দেখতে পাই ক্ষীরগঞ্জে গ্রামের সব মোড়ল উপস্থিত। সেখানে দীপ বলে, আমি এই বিয়েটা মানি না, এমনকি আমাদের দুজনের বিরুদ্ধে এ বিয়ে দেওয়া হয়েছে। এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট মাত্র, আপনারা কোনো মতে আমাদের উপর চাপিয়ে দিতে পারেন না। তখন গ্রামের মোড়ল বলে, তুমি বিদেশ থেকে এসেছ, তাই হয়তো গ্রামের কোনো নিয়ম কারণ জানো না। এই সভায় যেটা আমরা সিদ্ধান্ত নিব সেটাই তোমাকে মেনে নিতে হবে। এদিকে ঝাঁপিকে বলে, ঝাঁপি তুই কিছু বল, তা বললেই তো আমাদের মেনে নিতে হবে না। যেহেতু তুই আর আমি কখনো এই বিয়েটা চাইনি, আমরা বাধ্য হয়ে এই বিয়েটা করেছি। তখন ঝাঁপি বলে, বিয়েটা শুধু করলেই হয় না, দুটো মনের সম্মতিও লাগে। যেখানে আমাদের কোনো সম্মতি নেই সেখানে এই বিয়েটা কিভাবে সম্পন্ন হয়? আর তাছাড়া আমরা বাধ্য হয়ে এই বিয়েটা করেছি। অন্যদিকে দেখতে পাই ইঙ্গার অনিতাকে গিয়ে বলে, ক্ষীরগঞ্জে নাকি আজকে সভা বসেছে, তবে দীপ আমাকে কথা দিয়ে গেছে সভায় যাই হোক না কেন কখনোই এই বিয়েটা মেনে নিবে না। তখন রনিত বলে, সভাটা অনেক স্ট্রং, উনারা যেটা বলে সেটাই মেনে নিতে বাধ্য হতে হয়। একটু মোড় ঘুরিয়ে আমরা ক্ষীরগঞ্জে সভায় দেখতে পাই গ্রামের মোড়লগুলো দামোদরকে বলে, তুমি আর প্রসন্ন থাকতে তোমাদের ছেলেমেয়ে কিভাবে আমাদের কথা অমান্য করতে পারে? তুমি ওদেরকে বোঝাও, যেটা একবার হয়ে গেছে সেটা কখনোই ভঙ্গন করা যাবে না। তখন দীপের বাবা দীপকে বলে, তুই হয়তো বুঝতে পারছিস না, ওদের কথাটা অমান্য করলে আমাদের কত বড় ক্ষতি হবে। প্রসন্নের হয়তো এখানে কোনো জমি জায়গা নেই, সব কিছু বিক্রি করে দিয়েছে, কিন্তু আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। দীপের বাবার কথা শুনে দীপ বলে, তুমি ওদের কথায় কেন হ্যাঁ মিলাচ্ছ? আমি এই বিয়েটা কখনোই মেনে নিতে পারবো না। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।